আপনি কি জানেন 90% ট্রেডার যারা প্রাইস অ্যাকশন ব্যবহার করে তারা তাদের ক্যাপিটাল হারিয়ে ফেলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু আপনি নন, হাজার হাজার ট্রেডার প্রতিদিন একই জিনিসের মধ্যে পড়ে যাচ্ছে। আর দুঃখজনক সত্যিটা হলো, সমস্যাটা আপনার স্কিল নয়, আপনার ডেডিকেশন নয়। সমস্যাটা হচ্ছে আপনি যেটা শিখেছেন সেটা আদৌ সত্য নয়। আপনাকে শেখানো হয়েছে চার্টের একটা ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নিতে, কিন্তু বাস্তব মার্কেটে কি সত্যিই এগুলো কাজ করে? আজ আমরা জানবো আসল সত্য, এবং আপনি জেনে চমকে উঠবেন। তো চলুন প্রাইস অ্যাকশনের অন্ধকার দিক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম যখন আমরা ট্রেডিং শিখি তখন একটা নির্দিষ্ট চোখে বাঁধা কিছু ধারণা আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়। যেমন আমরা শিখি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, পিন বার, অ্যাঙ্গেল ফিলিং, ডোজি ইত্যাদি। আমরা চার্টের উপর ক্যান্ডেলের গঠন দেখে ট্রেডিং সিদ্ধান্ত নিতে শিখি, আর আমরা বিশ্বাস করি এগুলোই বাজার বুঝে ওঠার সঠিক উপায়। এইসব থিওরি প্রায় প্রতিটি ইউটিউব চ্যানেল, কোর্স, ইনস্টাগ্রাম ট্রেডার এবং সিগন্যাল গ্রুপে শেখানো হয়। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যদি এতই সহজ হতো তাহলে কি সবাই আজ সফল হতো না? যদি সত্যিই শুধু ক্যান্ডেল দেখে কিছু লাইন এঁকে ট্রেড করা যেত তাহলে তো 90% ট্রেডার লস করতো না। বাজার কি আসলেই এতটা সহজভাবে চলে, নাকি এর পেছনে আছে এমন কিছু প্লেয়ার, এমন কিছু মেকানিজম যা আমাদের শেখানো হয় না? প্রাইস অ্যাকশন কোর্সগুলিতে আমাদের যেভাবে শেখানো হয় সেটা দেখতে খুবই লজিক্যাল, খুবই পরিষ্কার মনে হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবে আপনি যদি লাইভ মার্কেটে ট্রেড করেন তাহলে বারবার একটা জিনিস দেখবেন, যেখানে আপনি বাই করবেন ঠিক সেখান থেকেই মার্কেট স্টপ লস হিট করে দেয়, যেখানে সেল করবেন ঠিক সেখানেই উপরের দিকে চলে যায়। এটা শুধু একবার দুবার নয়, প্রায়ই ঘটে। আর আপনি তখন ভাবেন আমি তো ঠিকই এন্ট্রি নিয়েছিলাম, সব রুল তো ফলো করলাম, তাহলে কেন লস হলো? এই প্রশ্নগুলোর উত্তর হলো আপনি শিখেছেন সেই ইনফরমেশন যা রিটেলার ট্রেডারদের জন্য ডিজাইন করা, প্রফিট করার জন্য নয়, বরং যে আপনি বারবার মার্কেটে লিকুইডিটি হিসেবে কাজ করেন। ইনস্টিটিউশনাল ট্রেডাররা জানে আপনি ঠিক কোথায় স্টপ লস রাখবেন, আপনি কখন এন্ট্রি নেবেন। তারা সেই ইনফরমেশনের বিরুদ্ধে ট্রেড করে, এবং ঠিক তখনই ঘটে ট্যাপ ব্রেকআউটস, স্টপ হান্ট এবং ট্র্যাপ ক্যান্ডেলস। আর তখন আপনি ভাবেন মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে, কিন্তু এটা আসলে ম্যানিপুলেশন না, এটা হলো স্মার্ট মানি স্ট্র্যাটেজি। ওরা জানে আপনি কিভাবে চিন্তা করেন, কারণ আপনি টেক্সট বুক অনুযায়ী ভাবেন। আর এখানেই প্রাইস অ্যাকশনের মূল সমস্যা। এটা কাজ করতে পারে, কিন্তু কেবল তখনই যখন আপনি আইসিটি বুঝেন, লিকুইডিটি জোন ধরতে পারেন, এবং বুঝেন যে সিম্পল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে মার্কেট চলে না। না হলে আপনি শুধু প্যাটার্ন খুঁজে চলবেন, আর মার্কেট আপনাকে খুঁজে বেড়াবে লিকুইডেট করার জন্য। তাই এটা বলা একেবারেই ভুল হবে না, প্রাইস অ্যাকশন কখনোই যথেষ্ট নয়। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। এই চার্টটা দেখুন, সময়কাল ধরুন ইউরো ইউএসডি 1 আওয়ার টাইম ফ্রেম। আপনি দেখতে পাচ্ছেন একটা দারুণ পিন বার গঠিত হয়েছে একটি স্পষ্ট সাপোর্ট লেভেলের উপর। টেক্সট বুক অনুযায়ী এটা একটা ক্লাসিক বাই সিগন্যাল। পিন বারের লং উইক নিচের দিকে, বডি উপরের দিকে, মানে কি বায়ার স্ট্রং, সেলার রিজেক্ট হয়েছে। আপনি হয়তো এখানে কনফিডেন্ট হয়ে এন্ট্রি নিলেন, স্টপ লস দিলেন উইক এর নিচে, টার্গেট দিলেন আগের রেজিস্ট্যান্স পয়েন্টে। দেখা গেল প্রাইস সামান্য উপরে গেলেও এরপরেই হঠাৎ করে এক বিশাল বেরিশ ক্যান্ডেল নামলো নিচে, ম্যাসিভ ড্রপ, স্টপ লস হিট, আপনার ট্রেড লস। আবারও প্রশ্ন হলো কেন এমন হলো? পিন বার তো টেক্সট বুক অনুযায়ী পারফেক্ট ছিল। এখানেই আসে মূল সত্য। এখানে ছিল ইনস্টিটিউশনাল অর্ডার ব্লক, যেটা আপনি দেখেননি। এই পিন বার গঠনের আগে হয়তো প্রাইস একদম লিকুইডিটি গ্র্যাব করেছে, রিটেলার ট্রেডারদের স্টপ লস খুঁজে বের করে ওদের পজিশন লিকুইডেট করে দিয়েছে। ইনস্টিটিউশনাল ট্রেডাররা জানে রিটেলার ট্রেডাররা এই ধরনের প্যাটার্নে ট্রেড করতে ভালোবাসে, তাই তারা আগে প্রাইসকে উপরে নিয়ে যায়, আপনাকে ফাঁদে ফেলে, তারপর বিশাল সেল অর্ডার দিয়ে মার্কেট নামিয়ে দেয়। তারা জানে আপনি পিন বার দেখে বাই করবেন, স্টপ লস দিবেন উইকের নিচে, রেজিস্ট্যান্স পর্যন্ত আশা করবেন। তারা এসব হিসেব করেই ট্রেড করে, আর আপনি পরিণত হন লিকুইডিটি প্রোভাইডারে। এখন আপনি যদি এই চার্টে মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি জোন এবং ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট বুঝতে পারতেন
তাহলে দেখ এই পিন বার আসলে একটা ট্র্যাপ ছিল। এর ফলে আপনি বুঝতে পারতেন এখন বাই না বরং সেল অপরচুনিটি তৈরি হচ্ছে। এখানেই প্রমাণ হয় শুধু ক্যান্ডেল দেখে ট্রেড করা মানে নিজের টাকা ঝুঁকির মুখে ফেলা। বাজারে প্যাটার্নের চেয়েও বড় বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি চলছে এবং স্মার্ট মানি বিহেভিয়ার। এই কারণে 90% ট্রেডার প্রাইস অ্যাকশন ব্যবহার করেও ফেল করে। তারা প্যাটার্ন দেখে ট্রেড করে, অথচ ইনস্টিটিউশনাল ট্রেডাররা প্যাটার্ন তৈরি করে। এটা সত্য, প্রাইস অ্যাকশন অনেক সময় বেশ ভালো কাজ করে, কিন্তু এটা একা কখনোই যথেষ্ট নয়। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কি চলে তা না বুঝেন, তাহলে প্রাইস অ্যাকশন হলো অন্ধকারে দাঁড়িয়ে তীর চূড়ার মতো। প্রাইস অ্যাকশন শুধু সারফেস লেভেল ইনফরমেশন দেয়, এটা বলে কি ঘটে কিন্তু কেন ঘটে তা বলে না। সেই কেন বুঝতে হলে আপনাকে জানতে হবে মার্কেট স্ট্রাকচার, ভলিউম অ্যানালাইসিস, স্মার্ট মানি কনসেপ্ট, ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট। আর এই বোঝার পার্থক্যই একজন নতুন প্রফিটেবল ট্রেডার হওয়ার মধ্যে দেয়াল তুলে দেয়। তাই শুধু প্যাটার্ন শেখা নয়, শেখার দরকার বাজারের ভিতরের গেমটা। আপনি যদি শুধু প্যাটার্ন দেখে ট্রেড করেন, তাহলে একদিন না একদিন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনাকে এই পেইনফুল সত্যি শিখাবে। এখন প্রশ্ন হলো, তাহলে কি প্রাইস অ্যাকশন একেবারে বাদ দিতে হবে? না, মোটেও না। প্রাইস অ্যাকশন হলো এক ধরনের ভাষা, কিন্তু সেটাকে বুঝতে হলে আপনাকে এর গ্রামার, কনটেক্সট আর শব্দ ভান্ডার জানতে হবে। আপনার প্রতিটি ট্রেডে কেবল ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত না নিয়ে এর সাথে অন্তত 3টি জিনিস অবশ্যই যুক্ত করুন। লিকুইডিটি জোন, প্রথমেই খুঁজে বের করুন বাজারে কোথায় লিকুইডিটি জমে আছে। যে জায়গাগুলিতে বেশিরভাগ ট্রেডার স্টপ লস থাকে, ঠিক সেখানেই ইনস্টিটিউশনাল ট্রেডাররা প্রাইস নিয়ে যায় লিকুইডিটি নিতে। আপনি যদি এই জায়গাগুলি চিনতে পারেন, তাহলে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট, ব্যাংক, হ্যাশ ফান্ড এবং বড় প্লেয়াররা প্রাইস কোথায় নিয়ে যাচ্ছে সেটা ধরতে হবে। অর্ডার ব্লক, ব্রেকার স্ট্রাকচার এবং ডিসপ্লেসমেন্ট এর মাধ্যমে তারা যেভাবে মার্কেটে ঢুকে সেগুলো চেনার অভ্যাস করুন। এটা বুঝতে পারলে আপনি মার্কেটের রিয়েল ডাইরেকশন বুঝতে পারবেন। ক্যান্ডেল দেখে অনুমান করার দরকার পড়বে না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও ক্যালকুলেশন, অনেকেই শুধু সিগন্যাল দেখে ট্রেড করে, কিন্তু স্টপ লস কোথায়, টার্গেট কোথায় এগুলো হিসাব করে না। মিনিমাম 1:2 বা 1:3 রিস্ক টু রিওয়ার্ড ছাড়া ট্রেড করাই উচিত নয়, কারণ ভালো সেটআপের সাথে সঠিক রিস্ক ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্ট বাঁচাবে। এই 3টি জিনিস, লিকুইডিটি, ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আপনার প্রতিটি প্রাইস অ্যাকশন সেটআপে যুক্ত করেন, যেটা আজকালকার মার্কেটে সত্যিকার অর্থে টিকে থাকতে সাহায্য করে। আজকের মার্কেটে শুধু ক্যান্ডেল দেখে বাই সেল করা মানে হচ্ছে 2005 সালের প্রযুক্তি দিয়ে 2025 সালের যুদ্ধ করতে নামা। পুরোনো দিনের গল্প আটকে থাকবেন না, এখন সময় এসেছে স্মার্ট ট্রেডিং শেখার। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি পুরোনো ভুলের পথে হাঁটবেন, নাকি আপনি শিখবেন সেই কৌশল এবং স্ট্র্যাটেজি যা প্রফেশনালরা ব্যবহার করে। স্মার্ট মানি কনসেপ্ট, ইনস্টিটিউশনাল ফুটপ্রিন্ট আর স্মার্ট ট্রেডিং গাইড পেতে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট লেভেল ট্রেডিং শুরু হোক আজ থেকেই।